ঘটে। একই সাথে কিন্তু পুরুষ নির্যাতনের কিন্তু ঘটনা বর্তমান সময়ে আমরা দেখি। এখন পুরুষরা এটা কিভাবে জানাবে বা তাদের আইনগতভাবে কিভাবে এটার কি নিতে পারে, সুবিধা কিভাবে পেতে পারে? আসলে দেখেন যে একতরফাভাবে নারী ও শিশু নির্যাতন দমন আইন রয়েছে। যৌতুক আইনটা যদিও একতরফাভাবে না, তারপরেও অনেক সময় দেখা যায় যে মেয়েরা অর্থাৎ ঘরের বউরা একতরফাভাবে যৌতুক মামলা করে দেয়, একতরফাভাবে নারী নির্যাতন মামলা করে দেয়। আমি এমনও ঘটনা শুনেছি যে একজন পুরুষকে সারা রাত মেরেছে, সে মোটামুটিভাবে জখম হয়েছে, কিন্তু সকালবেলা উঠে অল্প সামান্য জখমের জন্য সেই নারীটি তার নামে নারী নির্যাতন মামলা করে দিয়েছে। তো আমি বলবো যে যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন রয়েছে, ঠিক তেমনিভাবে পুরুষ নির্যাতন দমন আইনটা আসলে সময়ের দাবি। এটা না হওয়ার কারণে নারীরা আসলে অনেক সময় খামখেয়ালি করে থাকে, অনেক সময় পুরুষের উপর নির্যাতন করে থাকে, কারণ একজন নারী জানে যে পুরুষকে মারলে, পুরুষকে আঘাত করলে সেই পুরুষের দাঁড়ানোর মতো কোনো আইনি কাঠামো নাই, অর্থাৎ পুরুষ নির্যাতন দমন আইন নাই। এই সুযোগটা নিয়েই কিন্তু নারীরা পুরুষের উপর আরও বেশি ক্ষিপ্ত হয়, কারণে অকারণে পুরুষকে জ্বালাতন করে, কারণে অকারণে পুরুষকে নির্যাতনের হুমকি দেয়, কারণে অকারণে পুরুষকে মামলা দেওয়ার হুমকি দেয়। আমি এমনও শুনেছি যে যারা সরকারি চাকরিজীবী তাদেরকে সেকেন্ডে হুমকি দেয়, তোমার নামে মামলা করে আমি তোমার চাকরি খেয়ে দিব। তো বলবো যে এটা আসলে আমার মতো, আপনাদের মতো, যত আমরা পুরুষ আছি সকলের মতে পুরুষ নির্যাতন দমন আইন খুবই প্রয়োজন। এটা যদি দ্রুত না হয় তাহলে আমরা যেভাবে পুরুষরা অত্যাচারিত হচ্ছি, মামলা হামলার হুমকিতে পড়তেছি, এটা আসলে বেড়ে যাবে। তাহলে বর্তমানে কি পর্যায়ে রয়েছে? এখন যদি আমরা চিন্তা ভাবনা করি, যারা নাগরিক রয়েছে এরা যদি এমন ঘটনার সম্মুখীন হয় তারা কোথায় যাবে, কি করবে? যেহেতু আইনটা এভাবে পুরুষ নির্যাতনের জন্য স্পেসিফিক কোনো কিছু নেই, এখন কি করা যায়? দেখেন, যখন হচ্ছে পুরুষকে মারা হবে, পুরুষের গায়ে হাত তোলা হবে, তখন হচ্ছে আমাদের রাষ্ট্রীয় আইন রয়েছে, আমাদের দণ্ডবিধিত আইনি ব্যবস্থা রয়েছে। যেমন হচ্ছে একজন সাধারণ মানুষ আরেকজন সাধারণ মানুষকে গায়ে হাত তুললে যে মামলাগুলো হয়, আমরা যদি সংক্ষেপে বলি যে মারামারির মামলা, আঘাতের মামলা, গুরুতর আঘাতের মামলা, সেই মামলাগুলো একজন পুরুষ একজন স্ত্রীর বিরুদ্ধে করতে পারবে যদি স্পেসিফিক ডকুমেন্টস থাকে, প্রমাণপত্র থাকে যে না, তার স্ত্রী তাকে মেরেছে, তার স্ত্রী তাকে হত্যার চেষ্টা করেছে, তাহলে আমাদের দণ্ডবিধিতে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে, সেই আইন অনুসারে সে আগাতে পারবে। কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইনে যে ব্যবস্থা রয়েছে ওরকমটা যদি হতো যে স্ত্রী যদি অকারণে আমাকে প্রেশার দেয়, অকারণে আমার কাছে চাহিদার সৃষ্টি করে, অকারণে আমাকে জ্বালাতন করে, অকারণে আমার গায়ে হাত তোলে, তাহলে স্ত্রীর বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেওয়া যায়, সেটার জন্য পুরুষ নির্যাতন দমন আইনটা খুবই দরকার। তবে একজন পুরুষকে যদি কোনো নারী আঘাত করে তাহলে তার জন্য দণ্ডবিধিতে বিভিন্ন ধারাতে তার নামে মামলা করতে পারবে, যদি তার কাছে মেডিকেল সার্টিফিকেট থাকে, যদি তার কাছে প্রমাণ থাকে সে তাকে মেরেছে, আঘাত করেছে, নির্যাতন করেছে। আচ্ছা, একটু রেকর্ড দিন।